প্রিয় দর্শক, সিরাজ টেক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা করলা চাষের পদ্ধতি সম্পর্কে জানব। কিভাবে সঠিক পদ্ধতিতে করলা চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, করলা একটি লাভজনক ফসল এবং এটির চাহিদা বাজারে সবসময়ই থাকে। তবে এটি চাষ করার সঠিক পদ্ধতি না জানলে ক্ষতির সম্মুখীনও হতে পারেন। তাই আমাদের করলা চাষে অধিক ফলন পেতে হলে করলা চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে হবে। চলুন সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে নেই। প্রথমে আসছে মাটি। পানি জমে না এ ধরনের সব রকম মাটিতেই করলা চাষ করা যায় এবং করলা চাষ যেখানে করবেন সেখানে অবশ্যই সূর্যের আলো পড়তে হবে। জৈব পদার্থযুক্ত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে করলা চাষ সবচেয়ে বেশি ভালো হয়। এর পরের ধাপ হলো জাত নির্বাচন। বাংলাদেশে বেশ কয়েকটি করলার উচ্চ ফলনশীল জাত রয়েছে। এর মধ্যে বাড়ি করলা 1 এবং বিএইচডিসির গজ করলা উল্লেখযোগ্য। এই বীজগুলিতে প্রতিটি গাছে 20 থেকে 30টি করে করলা পেয়ে যাবেন এবং হেক্টর প্রতি 20 থেকে 30 মণ করলা পাবেন। এর পরের ধাপ হচ্ছে সঠিক সময়ে বীজ রোপণ করা। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অর্থাৎ শীতকাল হচ্ছে বীজ রোপণ করার উপযুক্ত সময়। এক্ষেত্রে আপনি করলা আগাম বাজারজাত করতে পারবেন এবং দামও বেশি পাবেন। এরপরে বীজের হার প্রতি হেক্টরে 3 থেকে 4 কেজি বীজ প্রয়োজন। এরপরে ধাপ হলো জমি বা বেড তৈরি করা ও বীজ রোপণ করা। এক্ষেত্রে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 40 সেন্টিমিটার প্রস্থ নিয়ে মাদা তৈরি করতে হবে এবং প্রতিটি মাদায় 2টি করে বীজ বপন করতে হবে। করলার ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে 1 মিটার এবং মাদা থেকে মাদার দূরত্ব হবে 1.5 মিটার। এভাবে সঠিক পদ্ধতিতে করলা চাষ করলে অধিক পরিমাণ ফলন ধরবে এবং আপনারাও লাভবান হতে পারবেন। বীজ বপনের 40 থেকে 45 দিনের মাথায় ফল সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এরকম কৃষি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কৃষি বিষয়ক যে কোনো সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা স্ক্রিনে দেওয়া লোকেশনে যোগাযোগ করুন।